দেশের আনাচে কানাচে প্রায়শই শোনা যায় গার্হস্থ্য নির্যাতনের খবর। তাতে চূড়ান্তভাবে গৃহবধূরা অত্যাচারিত হলেও সঠিক বিচারের অভাবে রেহাই পেয়ে যায় অত্যাচারীরা। ঠিক এমনই এক ঘটনা ফের হলো রাজ্যে। বিয়ের পর 12 বছর পেরিয়ে গেলেও স্বামীর নিত্যদিনের নির্যাতনে হাসপাতালে ভর্তি করতে হলো স্ত্রীকে। আজ থেকে প্রায় 12 বছর আগে বিয়ে হয় সিরিনা আক্তার ও আব্দুল হকের। সিরিনা হলেন সোনাপুর এলাকার হাবিবুর রহমানের কন্যা ও আব্দুল হক ছিলেন কালাপানিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তাদের বিয়ের পর থেকেই অশান্তি শুরু হয় পরিবারে, কয়েকবার সামাজিক বিচারও হয়। তারপরেও থামেনি অত্যাচার। নিত্য নৈমিত্তিক মদ্যপ আব্দুল হক অত্যাচার চালায় স্ত্রী শিরিনার ওপর। একদিন আগে মাথায় আঘাত করে হাত ভেঙে শিরিনাকে ধান কেটে ফেলে দেয় আব্দুল। পরে স্থানীয়রা বিষয়টি দেখে সোনামুড়া হাসপাতালে নিয়ে যায় তাকে। আজকে আজ 3 দিন বলে বাড়িতে নেই, বুঝলি? তো বাড়িতে নিয়ে আমার ফোন করে কইছে, আমি তো এই সম্বন্ধে জানি না, তারপরেও আমার ফোন করে কইছে তারা বিচার করে লই গেছে, তারা জানাইছে তারা কিছু পারতো না। তো পারতো না কিছু সেই সময় আমার মাই এটা নিচে তারা বিচার কইয়ে রে তারা কিছু আনতে হতো না। তো এবার আমি যা বিচার করতে জানাই যে আমি কী তো আমার ব্যাপারটা কীটা, তো আমার মাই এটা আনি দিতে পারতো না কীটে। তো আমার ফোন দিয়েছে, তারা আবার রিটার্ন ফোন দিয়ে কইছে আমরা কই দিছি মাইয়া আইয়া লাইছি। তো আইয়ালে তো কইছে কালকে আমি 3টার দিকে ফোন দিছি যে মাইয়াটা থাকে তিন দিন, সেই বাড়িতে ফোন দিছি হেঁতারে কইছে আমরা বাড়িতে মানুষ আছে, তোমরা একটু পরে আমরা ফোন দিয়ে এটা কইতে কইতে 5টা বাজে গেছে, ফোনটা দিছে দে ঘুরাইছে দে। তখন 5টা বাজে গেছে, এরপর আমি সন্ধ্যাবেলা কেমনে আইব মাইয়াটা রাত্রে আর সকালে আইব। হ্যাঁ, মাইয়াও হইলে সকালে আইব। তো আমি কইছে সকালে আইস, আবার সকালে ফোন দিছি আমি আইয়ের রওনা। মানে 3 দিন ধরে আপনার স্বামীর মানে মেয়ের স্বামীর বাড়ি থাকতেছে না? থাকতে আছে না, আরেক বাড়ি থাকে। কিরে তো আরেক বাড়ি থাকে, স্বামী জায়গা দেনা করে মারে। এটা কি আগে এমন করছে? আগে 100টা বিচার হয়েছে, 100টা এই পর্যন্ত বিচার করি নি। মানুষ আমার খালি গুলে গুলে লই যায় মাইয়াটারে, গুড়া ঢুকে চাইছে নি কি তো তোরা তো অনকা এই অবস্থা করে আরো একবারে মাথাটা দিচ্ছে রে। আমি কেস পর্যন্ত করাইছি। তো আর এই কেস করার পর হইতে মাইয়া এই মাইরের ধরে মাইয়ারে দাও শ্রেণী ধরে এনে দিলে মাইয়া যাইছে কি আর ঘরে ঢুকে না। তো ঘরে তো জায়গায় দেয় না, ডুবলো তো। আজকে কি হয়েছে? আজকে বাড়ি পরবর্তীতে শিরিনাকে সোনামুড়া হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে রেফার করা হয়। তবে ঘটনায় মূল অভিযুক্ত আব্দুল হকের বিরুদ্ধে পুলিশের তরফে কী পদক্ষেপ নেওয়া হবে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।